হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস শুরু হচ্ছে এন্ড লিমিট ফর ডব্লিউবিজেই। ডব্লিউবিজেই এর জন্য আজকে লিমিট হবে এন্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ডব্লিউবিজেই এর মধ্যে লিমিট ফাংশন এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার প্রশ্ন আসে এখান থেকে। তো এর আগে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো যদি না দেখে থাকো, দেখো 4টা ক্লাস হয়ে গেছে, এটা 5 নম্বর ক্লাস। এবার ব্যাপার হচ্ছে দেখো, লিমিট সম্পর্কে যদি একদম বেসিক জানতে হয়, যদি তুমি কিচ্ছু না জানো, তাহলে সেটার জন্য একটা ভিডিও আছে আমার, সেটা দেখে নাও। সেটা 1 ঘন্টার মতো ভিডিও আছে, তাহলে তুমি একটা বেসিক আইডিয়াও পেয়ে যাবে এবং খুব ভালো লেভেলের বোর্ড লেভেলের আইডিয়া পেয়ে যাবে। তো এবার যদি তোমার ক্লাস 11 এর লিমিট জানা থাকে এবং ক্লাস 12 এর লিমিট জানা থাকে, তারপর শুরু হচ্ছে আসল ব্যাপার। কারণ 11 আর 12 এর লিমিট দিয়ে কিন্তু ডব্লিউবিজেই এর সব লিমিট তুমি সলভ করতে পারবে না। কারণ ডব্লিউবিজেই তে যে লিমিটগুলো আসে সেই লিমিটগুলোর জন্য এক্সট্রা কিছু এফোর্ট দরকার হয়। সেটার জন্য আমরা যে জিনিসগুলো লাগবে সেগুলো পড়বো। দেখো, মেন জিনিস হচ্ছে আমাদের, বলে দিই আগে কি কি পড়বো আমরা। সবার প্রথমে পড়বো হচ্ছে হসপিটাল রুল, হসপিটালস রুল। আচ্ছা, 2 নম্বর পড়বো হচ্ছে আমাদের n টেন্ডস টু ইনফিনিটি থাকলে আমরা কি জাতীয় সমস্যাগুলো আসে আমরা বা কিভাবে সমাধান করি। আর 3 নম্বর সমাধান হচ্ছে কিছু ইম্পর্টেন্ট থিওরি পড়বো, যেগুলো আমাদের হেল্প করবে আমাদের বিভিন্ন অঙ্কগুলো সিম্পলিফাই করার, বোঝার, বা যেখানে আটকে যাবো সেখানে সমাধান করা, এই থিওরিগুলো দেখবো। 4 নম্বর হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম দেখবো, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম তোমাদের লিমিটের জন্য। প্রত্যেক বছর প্রশ্ন আসে, এল হসপিটাল প্রত্যেক বছর প্রশ্ন আসে, এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যদি বলি, অবশ্যই এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, এবং প্রত্যেকটাই যা করা হচ্ছে ডব্লিউবিজেই লেভেলের পিওর পড়ানো হচ্ছে। যদি বোর্ড লেভেলে পড়তে হয়, যদি ক্লাস 11 এর লিমিটটা বুঝতে হয়, যদি ক্লাস 12 কিছু বুঝতে হয়, সেই জন্য কিন্তু আমার অলরেডি ভিডিও আছে। আমি তোমাদের এই ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের জন্য, বা ফার্স্ট কমেন্টে আমি তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো, সেখানে যেতে পারো। আর যদি কারোর মনে হয় না আমি 11 আর 12 এর লিমিটটা আমার পড়েছি, মানে খুব ভালো করে না হলে আমি বুঝি জিনিসটা কি, লিমিটটা কি, তাহলে তুমি এই ক্ষেত্রে দেখো যে কি হবে। তো সবার প্রথমে এই যে নিয়মগুলো, এগুলো নিয়ম অবশ্যই পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে পিওয়াইকিউজ যেগুলো আছে সেগুলো করতে হবে অবশ্যই। এখানে সমাধান তো আমি করাবোই কিছু কিছু জিনিস। অ্যান্ড চলো শুরু করছি এটা পিওয়াইকিউ। তো প্রথম যে জিনিসটা সেটা তোমাদের পড়তে হবে এক্সিস্টেন্স অফ লিমিট। সেটা কিন্তু ওই ক্লাস 11 এর যে লিমিটের ক্লাস, সেখানে কিন্তু তোমরা দেখবে যে সেই যে ক্লাসটা, সেই ক্লাসটা করবে যে লিমিটের অস্তিত্ব কোথায় আছে নেই, সেই জিনিসগুলো কম আসে পরীক্ষায়। ঠিক আছে, আমাদের মেইন জিনিসে ঢুকতে হবে ডাইরেক্ট, কারণ ডব্লিউবিজেই এর জন্য আমি পড়ছি ডাইরেক্ট, এই জন্য লিখে দিয়েছি লিমিট। ডব্লিউবিজেই এর জন্য পড়বো জয়েন্ট লেভেলে। ঠিক আছে, চলো তাহলে প্রথমে শুরু করা যাক, আমরা এল হসপিটাল দিয়েই আমরা শুরু করবো। ঠিক আছে, পরে দেখো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল লিমিটের মধ্যে, সবচেয়ে ইম্পর্টেন্ট রুলের মধ্যে এটা একটা। ঠিক আছে, এই 1 নম্বর সবসময় এল হসপিটাল রুল। বানানটা এরকম এরকম যেরকমই হোক না কেন, সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না, এরকম অ্যাকচুয়ালি বানান, বাট আমরা এল হসপিটাল বলে থাকি, হসপিটাল বলে যা ইচ্ছা বলো, বা লপিটাল বলো অনেকে। তো ব্যাপারটা কি, ধরো কোন একটা লিমিট দেওয়া আছে, ধরো লিমিটটা হচ্ছে এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স বাই জি অফ এক্স, এরকম টাইপ কিছু একটা। তার মানে উপরে একটা কিছু দেওয়া আছে, নিচে একটা কিছু দেওয়া আছে, ফাংশন টাইপ। আর লিমিটটা যখন অ্যাপ্লাই করছো, তো লিমিটটা অ্যাপ্লাই করার পর এটাও কিন্তু জিরোর দিকে চলে যাচ্ছে, আর এটাও কিন্তু জিরো হয়ে যেতে চাচ্ছে। উদাহরণ লিখি, উদাহরণ হচ্ছে সবচেয়ে সহজ যেটা উদাহরণ, সেটা লিখছি লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স। এটা ফর্মুলা যদিও আমরা জানি যে ফর্মুলাটা 1 হয়, কেন 1 হয় সেটাও এখন ব্যাখ্যা হয়ে যাবে। দেখো, তো তুমি যদি লিমিটটা বসিয়ে দাও, তাহলে উপরে কত হচ্ছে, উপরে হয়ে যাচ্ছে সাইন অফ জিরো, আর সাইন জিরো মানে কত, সাইন জিরো মানে জিরো। নিচে যদি জিরো বসে দাও, তাহলে এটাও হচ্ছে জিরো, তাহলে এটা কি 0/0 ফর্ম হলো না? তাহলে এই যে ফর্মটা 0/0 ফর্ম, সেই জন্য কিন্তু এই রকমের ফর্মুলা অ্যাপ্লাই করে। আরো আছে, বাট এটা জাস্ট বোঝার জন্য, ইনিশিয়াল বোঝার জন্য শুনে নাও। তো যখনই আমরা দেখবো 0/0 ফর্ম, আমাদের কাজ হচ্ছে ওই লিমিটটাতে, লিমিটটা যেভাবে আছে সেভাবেই লিখবো। উপরের পার্টটা ডেরিভেটিভ করে দেবো, যেটা হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, আর নিচের পার্টটা ডেরিভেটিভ করে দেবো, যেটা এক্স এর ডেরিভেটিভ 1। এবার যদি আমরা দেখি যে লিমিটে নিচে 0 আসছে না, তাহলে আমরা লিমিটটা বসাতে পারি, বা এমন অ্যাবসার্ড কোনো ভ্যালু আসছে না, সেক্ষেত্রে কিন্তু লিমিটটা আমরা বসাতে পারি। তো লিমিটটা যদি বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কি হয়, কস হয়ে যায় 0 এন্ড আনসার করে তো হয়ে যায় 1। এই জন্য আমরা জানি এটা ভ্যালু 1। ঠিক আছে, এরকম দেখবো আমরা অসংখ্য ভ্যালু, অসংখ্য প্রশ্ন ডব্লিউবিজেইতে গত কয়েক বছরের কোশ্চেন পেপার যদি তোমরা দেখো, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কত ইম্পর্টেন্ট এই একটা রুল। ঠিক আছে, অ্যান্ড কিছু এক্সাম্পল তো আমরা করবোই, পিওয়াইকিউজ দেখবোই, যে যেখানে কত কত ভ্যারাইটি টাইপের অঙ্ক, কত কঠিন কঠিন টাইপের অঙ্ক কত ইজিলি হয়ে যাবে, সেটা একটা ব্যাপার। তো যাই হোক, তো এই যে রুলটা আছে, এই রুলটা নর্মালি আমরা দুটো নিয়মের ক্ষেত্রে প্রয়োগ করি। একটা হচ্ছে 0/0 যদি আমরা দেখতে পাই, 0/0 ফর্ম। আর একটা ফর্ম হচ্ছে, সেটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম
থাকলেও আমরা কিন্তু এই রুলটা নর্মালি ইউজ করে নেবো, ঠিক আছে। এল হসপিটাল যখনই দেখবো যে লিমিটটা, আমরা সবার প্রথমে যে লিমিটটা দেবে আমাদের আমাদের কাজ হচ্ছে এই লিমিটটা উপরে মনে মনে বসিয়ে দেখা সত্যি সত্যি উপরটা জিরো হচ্ছে তো বা নিচেরটা জিরো হচ্ছে তো। যদি জিরো হয়ে যায়, জিরো হয়ে যাওয়ার পর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে উপরেরটা ডেরিভেটিভ নিচেরটা ডেরিভেটিভ করো, সিম্পলিফাই করো। হ্যাঁ, অনেক সময় এরকম হবে যে উপরেরটা ডেরিভেটিভ করলে আর নিচেরটাও ডেরিভেটিভ করলে তা সত্ত্বেও কিন্তু ওটা অ্যাবসলিউটলি থাকছে, তখন কিন্তু আবার ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ, তিনবার ডেরিভেটিভ করতে হতে পারে, ঠিক আছে। চলো দেখি এবার প্রশ্ন করা যাক। প্রশ্ন হচ্ছে দেখো যেটা আমরা দেখলাম যে 0/0 ফর্মে কিভাবে করা যায়। তো সেই ক্ষেত্রে এবার দেখা যাচ্ছে যে কিছু প্রশ্ন আগে যেরকম কোশ্চেন গুলো 2014 সালের প্রশ্ন, এটা 2023 সালের প্রশ্ন, পাশাপাশি দুটো এই জন্যই লিখেছি কারণ আমি দেখাতে চাইছি তোমাদের যে যত দিন যাচ্ছে তত কিন্তু কোশ্চেনের যে লেভেলটা আছে সেই লেভেলটা কিন্তু ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে। দেখো কিভাবে ইনক্রিজ হচ্ছে, যেটা 2014-তে যেটা একদম সিম্পল টাইপের কোশ্চেন দিত, সেটা কিন্তু 2023-এ একটু বড় টাইপের প্রশ্ন দিচ্ছে। যদিও ছোট দিক বা বড় দিক আমরা দু লাইনেই সলভ করবো, এটাও দু লাইনে সলভ করবো, এটাও দু লাইনে সলভ করবো। একটু ব্যাপার হচ্ছে যদি তুমি উচ্চ মাধ্যমিকের ইসে করতে যাও, মানে উচ্চ মাধ্যমিকের যে তোমাদের মেথড গুলো ছিল সেই মেথডে যদি করতে যাও তাহলে এটা কিন্তু দু লাইনে সলভ হবে না। সেটার জন্য তোমাকে কিন্তু 4-5 মিনিট সময় দিতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি 30 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডে কিভাবে সলভ করা যায়। আমাদের এই সিরিজটার টার্গেটই তো তাই না, যে উচ্চ মাধ্যমিক লেভেলে পড়বো না, তার থেকে হায়ার লেভেলে পড়বো। দেখো এল হসপিটাল তো আমরা অলরেডি করে ফেলেছি, এবার এল হসপিটালের জন্য দেখো এইটাকে কত সহজ ভাবে সলভ করা যেতে পারে। উচ্চ মাধ্যমিক মেথড একদম যাবো না। সবার প্রথমে দেখো, যদি তুমি এখানে জিরো বসাও তাহলে জিরো বসালে দেখবে এখানে কত হচ্ছে এফ অফ জিরো। দেখো এটা তো 2 হবে, প্লাস এটা কত হবে 0 হয়ে যাবে, প্লাস এইচ স্কোয়ার মানে এটা 0, এইচ এর জায়গায় 0 বসালে মানে এটা এফ অফ 2 আর এটা অলরেডি এফ অফ 2, মানে এখানে এফ অফ 2 মাইনাস এফ অফ 2 মানে উপরে আছে 0। নিচে যদি বসিয়ে দিতে তাহলে কত ছিল, এটা 1 ছিল, এটার জন্য 0 হতো, এটার জন্য 0 হতো, তার মানে এফ অফ 1 আর অলরেডি এখানে এফ অফ 1 আছে। আলটিমেটলি মান বসানোর পর তোমার 0/0 ফর্মে কিন্তু আসবে। তাহলে এটা হচ্ছে একটা 0/0 ফর্মের, এন্ড 0/0 ফর্মের জন্য এল হসপিটাল রুল বা লপিটাল রুল যেটাই বলো তোমরা, সেটা কিন্তু অ্যাপ্লাই হবে। এবার সেটা যদি অ্যাপ্লাই করি দেখো তাহলে কি হচ্ছে, লিমিট h টেন্ডস টু 0। দেখো কত সহজ ভাবে অঙ্কটা হচ্ছে, দু লাইনে উত্তর বেরিয়ে যাবে, 10-15 সেকেন্ড 20 সেকেন্ড ম্যাক্স। তাহলে এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। তো ফাংশনের ডেরিভেটিভ করতে গেলে আমরা কি করি, এফ ড্যাশ ফাংশনের ডেরিভেটিভ 2 + 2h + h স্কয়ার। এবার যেহেতু এই ফাংশনের মধ্যে আছে ভেরিয়েবলস, তাহলে এগুলো কি আমাদের ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে দেখো এইটার ডেরিভেটিভ করলে 2h এর ডেরিভেটিভ করলে কত হবে 2 + h স্কয়ার ডেরিভেটিভ করলে কত হবে 2h, সিম্পল। মাইনাস এখানে যেহেতু এফ অফ 2 মানে কনস্ট্যান্ট, এটা টোটাল ভ্যালুটা একটা কনস্ট্যান্ট কারণ এর মধ্যে কোনো ভেরিয়েবল নেই, তাহলে এটা টোটালটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে হয় কিন্তু 0। নিচেরটা দেখো তাহলে কত হচ্ছে এফ ড্যাশ 1 + h এর ডেরিভেটিভ করলে কত হয় 1 + 2h এর ডেরিভেটিভ মানে h স্কয়ারের ডেরিভেটিভ করলে কত হয় 2h ইনটু এটা যেহেতু ভেরিয়েবলস আছে ডেরিভেটিভ করতে হবে। এই ডেরিভেটিভ করলে দেখো প্রথমটার ডেরিভেটিভ h এর ডেরিভেটিভ 1 প্লাস আমরা যদি সরি এইখানে আমাদের ডেরিভেটিভটা করে দিলাম, এটা ডেরিভেটিভ করতে হবে না। তাহলে দেখো এফ ড্যাশ 1 + h + h স্কয়ার, এন্ড আমি যদি এইটার ডেরিভেটিভ করি তাহলে এটার জন্য হবে 1 আর এটার জন্য হবে 2h মাইনাস এফ অফ 1, যেহেতু এখানে ফুললি কনস্ট্যান্ট আছে তাহলে এটা একদম কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। এবার কাজ হচ্ছে 8 পুট করে দাও, আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে h যদি আমি বসিয়ে দিই তাহলে আমার কত হচ্ছে উপরে এফ ড্যাশ 2h এর জায়গায় 0 বসাবো, তাহলে এফ ড্যাশ কিন্তু 2 হলো শুধুমাত্র, আর এখানেও যদি 0 বসিয়ে দিই তাহলে এটা কত হয়ে যাচ্ছে, আমাদের এখানে হয়ে যাচ্ছে কত 0 বসিয়ে দিলে এই যে দেখো তাহলে অনলি 2 ডিভাইড বাই, এখানে দেখো এই যে জায়গায় 0 বসে দিলে কত হচ্ছে এফ ড্যাশ 1, এগুলো তো 0 হবে আর এটাও 0 হবে, এখানে হবে 1, তো ব্যাস। এবার দেখো দুটোর মানই দেওয়া আছে, এফ ড্যাশ 2 এর মান দেওয়া আছে 6 আর এফ ড্যাশ 1 এর মান দেওয়া আছে 4, জাস্ট মান বসিয়ে দিব। তাহলে কত হচ্ছে 6 × 2 ডিভাইড বাই 4, 4 দিয়ে কাটলো 2 হয়, 2 দিয়ে কাটলে 3 হয়, 3 হচ্ছে উত্তর, অপশন নাম্বার সি। কতক্ষণ লাগবে এটা করতে, কতক্ষণ লাগবে, ঠিক আছে। নিচেরটা দেখো, পরেরটা দেখো 2014 সালে, মানে আগেও প্রশ্ন আসতো, এইভাবে প্রশ্ন আসতো, মাঝখানের যে বছরগুলো আছে মাঝখানের বছরগুলোতেও আছে, সেগুলো আমি দেখাচ্ছি তোমাদের। আচ্ছা দেখো এটা কি করে হবে, এবার এটা দেখো এইটাকে ডেরিভেটিভ করে দাও, এটাও আবার 0/0 ফর্ম। কেন 0/0 ফর্ম, কারণ তুমি এখানে যখনই 2 বসাতে যাবে দেখো এখানে কত দাঁড়াবে, তাহলে 2 বসিয়ে দিলে এটা হচ্ছে এফ অফ 4 মাইনাস 2 বসিয়ে দিলে 2 স্কোয়ার মানে 4, মানে এফ অফ 4 এটাও মানে এটা হয়ে গেল 0। আবার নিচেরটা যদি দেখো 2 বসিয়ে দাও 2 - 2 হয়ে গেল, কিন্তু নিচেরটাও 0, তার মানে এটা 0/0 ফর্ম আছে। তাহলে এল হসপিটাল অ্যাপ্লাই হবে, তার মানে লিমিট h টেন্ডস টু 2। এবার উপরের ডেরিভেটিভ করবো, দেখো উপরের ডেরিভেটিভ করলে কত হচ্ছে এফ ড্যাশ 4 তো কনস্ট্যান্ট, তার মানে এটা হয়ে যাচ্ছে 0 মাইনাস এফ ড্যাশ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, তো 2x, ঠিক আছে। নিচে চলে আসো, x এর ডেরিভেটিভ 1, 2 এর ডেরিভেটিভ কিছুই নাই 0। আচ্ছা এবার এখানে যদি বসিয়ে দিই 2 তাহলে কত হচ্ছে দেখো মাইনাস
এফ ড্যাশ 2 মানে 4, 2 স্কোয়ার 4 হয়ে যাবে, আর এখানে বাইরে কিন্তু আবার 4 হবে, ডিভাইড বাই নিচে তো 1 ছিল, লেখা না লেখা একই ব্যাপার। এফ ড্যাশ 4 যেটা দেওয়া আছে সেটা কিন্তু 5 দেওয়া আছে, তাই না? তাহলে -5 × 4 = -20 উইল বি কারেক্ট আনসার, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি তে আছে। খুব সহজ, এইভাবেই করবে। দুঃখের বিষয় হচ্ছে আমি দেখলাম যে কিছু কিছু টিচার এই জাতীয় অঙ্কগুলো যেগুলো করাচ্ছে সেগুলো ক্লাস 12 এর মেথডে করাচ্ছে। দেখো 12 এর মেথডে হয়ে যাবে অবশ্যই, আমি বলছি না, বাট ব্যাপারটা হচ্ছে তুমি এখানে 75টা অঙ্ক করতে হবে তোমাকে। হ্যাঁ, 75টা অঙ্ক ডেফিনেটলি সবাই করতে পারবে না, 75টা অঙ্ক দরকারও নেই তোমার সিলেকশন হওয়ার জন্য। প্রবলেম হচ্ছে যে এইগুলো অঙ্ক, যেই অঙ্কটাতে তুমি 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে করে নিতে পারবে একটু হাই থিওরি জানলেই, সেটা কেন তুমি উচ্চ মাধ্যমিকের লেভেলে করবে? সব অঙ্ক কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলে আবার পসিবল হবে না, এটা কিন্তু আরেকটু টুইস্ট করে দেয়, তাহলে সেটা আবার উচ্চ মাধ্যমিকের লেভেলে হয়তো হবেও না, ঠিক আছে? এমন কঠিন করে দেবে। তো চেষ্টা করবে এমন থিওরি জানার আগে, থিওরি জানবে, চেষ্টা করার যেন তোমার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যেন সহজ মেথডে হয়ে যায়, কারণ অনেক অঙ্ক, 2 ঘন্টাটাই 75টা অঙ্কটা, এই জন্য। চলো ঠিক আছে, দেখা যাক নেক্সট অঙ্কে আমি তো যাই। পরেরটা 2021 সালের প্রশ্ন, আর দেওয়া আছে আই হচ্ছে, দেখো আই কি দেওয়া আছে, আর লিমিট এক্সটেন্ডস টু 0, সাইন অফ এই টার্মটা দেওয়া আছে, তাহলে ওই লিমিটটা কি থাকবে না, না 1 হবে, না 0 হবে, না 1/2 হবে? 2021 সালের প্রশ্ন এটা। তো এখানেও যদি ভেতরটা দেখি, তাহলে এখানেও এল হসপিটাল রুল দিয়েও আমরা অ্যাপ্লাই করে দিয়ে আমরা আনসারটা কিন্তু খুব ইজিলি বের করতে পারবো। সেটা কি, দেখো যদি আমি ই টু দি পাওয়ার এক্স যদি বসিয়ে দিই প্রত্যেকটাতেই 0, সাইনের আন্ডারে যা আছে, তাহলে এখানে ই টু দি পাওয়ার 0 মানে 1 0 -1 0, তাহলে উপরেরটা 1 - 1 which is তাহলে কত আসছে দেখো, উপরটা 0 আর নিচেরটা যদি বসিয়ে দিতাম অবভিয়াসলি 0, তাহলে ভেতরে কিন্তু আমি এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটা আই ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ, ভেতরে আমি এল হসপিটাল অ্যাপ্লাই করছি কারণ এটা 0/0 ফরম্যাটে আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, 1 এর জন্য 0 মাইনাস 2x/2, তার মানে এটা x ই হবে, এটা 2x। আবার যদি অ্যাপ্লাই করি, আবার 0/0 ফর্ম আছে, আবার এটা 0/0 ফর্ম আছে, কারণ আবার 0 বসে দিলে এটা ই টু দি পাওয়ার 0 মানে 1 - 1 মানে 0, আর এটা 0 ডিভাইড বাই 0, তো 0/0 ফর্ম তো আবার আছে, ঠিক আছে? তাহলে আবার অ্যাপ্লাই করে দিই লিমিট x টেন্স টু 0 সাইন অফ, ভেতরের দিকে অ্যাপ্লাই করে দিলে কত হবে, কিন্তু মানে 1 ই টু দি পাওয়ার x তো চেঞ্জ হয় না, ই টু দি পাওয়ার x মাইনাস ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যায়, মাইনাস x এর ডেরিভেটিভ করলে হবে 1 এন্ড 2x এর ডেরিভেটিভটা হচ্ছে 2, ব্যাস। এবার যদি x টু দি পাওয়ার 0 বসিয়ে দিই, তাহলে নিচে কিন্তু আর 0 আসবে না, সিম্পলি বসিয়ে দাও, তোমার আনসার চলে এসেছে। তাহলে কত হলো, ভেতরে দেখো সাইন অফ ই টু দি পাওয়ার 0 মাইনাস 1/2, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 মাইনাস 1/2, তার মানে সাইন অফ 0/2, তার মানে সাইন 0 এন্ড সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0, তার মানে অপশন নাম্বার সি হচ্ছে উত্তর। কত ইজি, তাই না? দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা ডাব্লিউবিজিএল লেভেলের কোশ্চেন, যদি থিওরিটা জানো, আদারওয়াইজ তো তোমার কঠিনই মনে হবে। পরের প্রশ্নটাও দেখো, এটাকে যদি নর্মাল ফর্মে করতে যাও তাহলে হয়ে গেছে, তোমার জীবন থেকে 10 মিনিট চলে যাবে, তাও অঙ্কটা প্রবলেম হয়ে যাবে। তো দেখো কিভাবে, আমরা যদি দেখি ডাইরেক্ট এক্স বসিয়ে দিই, এক্স তো না, এটা এইচ ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এইচটা যদি বসিয়ে দেখি, তাহলে কত দেখবো, যে এখানে বসিয়ে দিলে এটা হচ্ছে f(1 - f(1), তাহলে উপরে 0 আর নিচে যদি 0 0 বসিয়ে দিই তাহলে এটা 0/0, তার মানে আলটিমেটলি এটা হচ্ছে 0/0 ফর্ম। এল হসপিটালের জন্য একদম রেডি। তাহলে এল হসপিটাল অ্যাপ্লাই করে দিই লিমিট h টেন্ডস টু 0 f অফ মানে f ড্যাশ 1 মাইনাস h ইনটু এটার ডেরিভেটিভ করলে হচ্ছে -1, কারণ h এর ডেরিভেটিভ, কারণ এখানে ভেরিয়েবলটা কি h, মাইনাস ফাংশন তো কনস্ট্যান্ট 0 হয়ে যায় নিচে 3h³ তো 3h³ মানে 3h স্কয়ার প্লাস 3 × h মানে এটা 3, ক্লিয়ার? পরেরটা দেখো, আবার যদি এখানে দেখি বসিয়ে, তাহলে এটা কত, আচ্ছা একটু লিখি, লিমিট h টেন্ডস টু 0, এটা হচ্ছে মাইনাস f ড্যাশ 1 মাইনাস h, বাস এটা দেওয়া আছে। এন্ড নিচের দিক থেকে দেখতে পাবো আমরা 3h স্কয়ার প্লাস 3। আবার যদি বসাই, তাহলে এখানে বসানোর পরে দেখবো f ড্যাশ, ভালো করে খেয়াল করো, h যদি বসিয়ে দিই তাহলে h এর জায়গায় কত বসাতে হবে, h এর জায়গায় তো 0 বসাতে হবে, তো h এর জায়গায় 0 বসানোর পর আমার কিন্তু কিছুতেই উপরে 0 আসছে না এবং নিচেও কিন্তু 0 মানে 0 আসছে না, 3 আসছে, তার মানে আমি বসিয়ে দেবো, যা আসবে তাই উত্তর, তাই না? এখানে তো 0/0 বা নিচে 0 আসছে না যে আমি বসাতে পারবো না, ডেফিনেটলি বসাতে পারবো। তাহলে মাইনাস f ড্যাশ বসিয়ে দিলে কত হচ্ছে, উপরে 1 আর নিচের দিকে বসিয়ে দিলে এটা তো 0 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কত, 3, ব্যাস। তো আমার কাজ হচ্ছে, এইটা হচ্ছে আমার আনসার। এবার এটা কি করে বের করবো, তাহলে দেখো ফাংশনটা দেওয়া আছে, ওর ডেরিভেটিভের 1 বের করতে হবে, খুব ইজি হবে। তাহলে ফাংশনটা ডেরিভেটিভ করলে কত হবে, f ড্যাশ x ইকুয়ালস টু 30 x টু দি পাওয়ার 9 প্লাস 7 56 x টু দি পাওয়ার 7 প্লাস 6 5 30 x টু দি পাওয়ার 5
মাইনাস 63x² প্লাস 6x and 7 তো ওটা 0 হয়ে যাবে। এবার দেখো f'1 বের করতে হবে, তাহলে f'1 ইকুয়ালস টু এটা কত হয়ে যাবে 30 হয়ে যাবে, 56 হয়ে যাবে, 30 লিখলাম, আর এটাও 30 হবে, ওটাও 30 হয়ে যাচ্ছে। ঠিক আছে মাইনাস 63 প্লাস 6, আচ্ছা এটা কত হচ্ছে, এটা হচ্ছে 30 30 60, আর এই 60 থেকে 3 মানে এই তিনটে মিলে হচ্ছে -3 এন্ড মাইনাস মানে -59 থেকে এটা 53 -53। তো ব্যাস, তাহলে আমার এটার আনসার হচ্ছে -53/3 আনসার নাম্বার। এই মাইনাস কোথায় গেল, ও সরি এখানে অলরেডি মাইনাস এসেছিল, তার মানে 53/3 এইটা হচ্ছে আমার আনসার, অপশন নাম্বার সি তে দেওয়া আছে। দেখো চলো পরের প্রশ্নটা দেখো, এই যে পরের প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 2022 সালে এসছে, তারা একটু লিখে দিই তোমাদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে WBJE 2022। খুব কঠিন কি প্রশ্নটা না, যথেষ্ট সহজ প্রশ্ন, কিন্তু একটু টেকনিকের দরকার আছে। দেখো কি আছে, এলএন মানে লগ ইবেস, তাই না তোমরা? তো আমাদের এইখানে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে লগের ভেতরে এইটা আছে, মানে আমরা এইভাবে করতে পারবো। 1 সেকেন্ড, যে লগ x টেন্ডস টু 0 1/x, চলো এটা লগই লিখি, 1 প্লাস x ডিভাইড বাই 1 মাইনাস x অ্যান্ড পাওয়ারে কত 1/2, কারণ রুট মানে পাওয়ারে 1/2। আমরা জানি যে পাওয়ারে যদি কিছু থাকে লগের তাহলে সেটা কিন্তু সামনে চলে আসে, তাহলে এখানে সামনে চলে আসবে। এই 1/2টাকে তুমি সামনেও আনতে পারো, ঠিক আছে? তাহলে তুমি এই যে 1/2টাকে একদম সামনে চলে আসে, তাহলে এটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 1/2 লিমিট x টেন্ডস টু 0। এবার আমরা কি জানি, লগের মধ্যে যে থাকে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে সেটাকে বিয়োগ করে লেখা যাবে। তার মানে এটা x যেটা ছিল সেটা নিচে, আর এখানে কিন্তু আমার আছে log 1 প্লাস x মাইনাস log 1 মাইনাস x। এতটুকু নিশ্চয়ই ক্লিয়ার, এটাতে কোনো কিছু আমরি কিছু করা হয়নি, সিম্পল ক্যালকুলেশন, ক্লাস 10 11 12 এর ক্যালকুলেশন সেগুলোই করা হয়েছে। নেক্সট পার্ট হচ্ছে, আমি যদি এখানে লিমিটটা বসিয়ে দিতাম তাহলে নিচে 0, উপরে যদি বসিয়ে দিতাম তাহলে হচ্ছে log 1 মানে 0 মাইনাস log 1 মানে এটাও 0, 0/0 ফর্ম চলে আসছে। তাহলে ঠিক আছে, এটা হচ্ছে 0/0 ফর্ম, তার মানে এল'হসপিটাল রুল অ্যাপ্লাই করা যাবে। তাহলে এল'হসপিটাল অ্যাপ্লাই করলে কি হবে, উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ, তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে ডেরিভেটিভ যদি করে দিই লগ এর ডেরিভেটিভ হয় 1/1 প্লাস x মাইনাস, আবার দেখো কারণ 1 প্লাস x এর ডেরিভেটিভ তো 1 লিখছি না, লগ এর ডেরিভেটিভ 1/1 মাইনাস x, আর এটার ডেরিভেটিভ করলে হয় -1। আচ্ছা x এর ডেরিভেটিভ 1 কত, নিচে তো আর 0 নেই, নিচে এই 0টা পুট করলে তো আর নিচে কিচ্ছু আসবে না, 0 তো আসবে না, বাস এবার লিমিটটা পুট করে দাও। তাহলে লিমিটটা বসিয়ে দিলে কত হচ্ছে 1/2, লিমিট বসিয়ে দিলে এটা হচ্ছে 1/1 প্লাস 1 মাইনাস 1 না 0, এটা এই মাইনাস মানে প্লাস 1 মাইনাস 0, 1/1 1/1 মানে 1/2 ছিল, ভেতরে কিন্তু 2 হলো, কেটে গেল 1 হলো, অপশন নাম্বার সি উত্তর, সিম্পল। নেক্সট, তবে x টেন্ডস টু ইনফিনিটি যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আলাদা রুলস আছে। তো মেইনলি দুটো রুলস দিয়ে আমরা টেন্ডস টু ইনফিনিটির অঙ্কগুলো করি। ধরো সবার প্রথমে রুলস হচ্ছে পুট y ইকুয়ালস টু 1/x, এই যে এটা আছে এক্সটা যেটা আছে, যেটা ইনফিনিটি আছে সেটা y ইকুয়ালস টু ধরে নেবো, বা x ইকুয়াল টু 1/y ধরে নেবো, যেটাই বলি, অথবা x ইকুয়ালস টু 1/y। তাহলে কি হবে, তাহলে y টেন্ডস টু কিন্তু 0 হয়ে যাবে অ্যাজ x টেন্ডস টু ইনফিনিটি। এটা যদি ইনফিনিটি হয়ে যায় 1/, করে দিলে 0 হয়ে যাবে। তো প্রথম কাজ হচ্ছে আমরা এটা একটা কাজ করতে পারি, যে আমরা x টেন্ডস টু যখন ইনফিনিটি আছে, ইনফিনিটিকে ওটাকে y ইকুয়াল টু 1/x হিসেবে ধরে নেবো, বা x ইকুয়াল টু 1/y ধরে নেবো। তাহলে সেক্ষেত্রে কি হবে, x y টেন্ডস টু ইনফিনিটি, অ্যান্ড আমাদের এই যে টোটাল অঙ্কটা যেটা x দিয়েছিল সেটা কিন্তু y দিয়ে হয়ে যাবে, মানে নতুন একটা ভেরিয়েবল হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে রুল নাম্বার 1। রোল নাম্বার 2 যেটা বরং বেশি ইম্পর্টেন্ট, যেটা বেশি তোমাদের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে আমরা কমন নেব। ঠিক আছে, ধরো আমাদের এখানে আছে, ধরো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর এইখানে একটা কিছু আছে, যাই আছে না কেন, ধরো এখানে f অফ x আছে যেটা x দিয়ে টোটাল, এখানে g অফ x আছে, দুটোই আমরা উপর থেকে এবং নিচের থেকে দুটোর থেকেই হাইয়েস্ট ডিগ্রি x টাকে কমন নেব। ঠিক আছে, টেক কমন, কি কমন নেব, the highest degree term, highest degree of x, এরকম করে লিখে দাও, highest x এর highest power, the maximum power of x, ওটাকে কমন নাও, এই ধরো x টু দি পাওয়ার 5 আছে তো ম্যাক্সিমাম ওটাই কমন নাও। ঠিক আছে, from numerator and denominator both,
বোথ, মানে লব এবং হর দুটো থেকে, উপর থেকে এবং নিচ থেকে দুটোতেই ম্যাক্সিমাম কমন নেবো, কাটাকাটি করবো, দেন দেখবো আমাদের অঙ্কটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, উদাহরণ তোমাদের দিতে পারি আমি একটা দুটো। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স কিউব প্লাস 3x, পরে দেখা গেল এখানে যে এক্স কিউব প্লাস 5x স্কোয়ার। ঠিক আছে, এই টাইপের দেওয়া আছে। তুমি এক কাজ করো, কমন নিয়ে নাও হাইয়েস্ট। তার মানে উপর থেকে যদি কমন নাও তাহলে লিমিট কত হবে, এক্স টেন্স টু ইনফিনিটি এক্স কিউব যদি কমন নাও তাহলে এখানে দেখবে 1 প্লাস 3/x স্কোয়ার হয়ে যাবে। আর নিচে যদি তুমি এক্স কিউব কমন নাও তাহলে কমন নেওয়ার ফল কি হবে, 1/5/x অনলি x। ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। এবার তুমি লিমিট টেন্স টু ইনফিনিটি বসে দাও। আমরা জানি যে 1/ইনফিনিটি এটা কত হয়, সবসময় 0 হয়, এটাকে মাথায় রাখবে যে এক্স টেন্স টু 1/ইনফিনিটিতে 0 হয়ে যায় যদি, তাহলে আমি বসে দিলে 1 প্লাস পরেরটাও 0, কারণ 3/ইনফিনিটি হয়ে যাবে, পরেরটা হচ্ছে 1 প্লাস 5/ইনফিনিটি হয়ে যাবে, দ্যাট ইজ 0, টোটালটাই 0, 0 তার মানে 1, তো হয়ে গেল অ্যান্সার। তো প্রথম তো এটা। 2 নম্বর ডিগ্রি কি হতে পারে, 2 নম্বর ব্যাপার যে হ্যাঁ আমাদের হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস 3x, আর এইখানে হয়ে গেল ধরো x 5 3x স্কোয়ার, ধরো এটা 4x। আরেকটা ধরো 3 নম্বরে লিখছি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে তিনটা দিলাম কারণ তিনটা নিয়ম আসছে এখন, ওটা শুনে নাও। তাহলে ধরো x টু দি পাওয়ার 4 প্লাস 3x ডিভাইড বাই এক্স কিউব প্লাস 3x স্কোয়ার। ঠিক আছে, তিনটা লিখলাম। এই প্রথমটাতে কি দেখলাম, প্রথমটাতে উপরে নিচের হাইয়েস্ট ডিগ্রিটা যেটা, এটা কিন্তু সেম, তার ফলে আনসার কি আসলো, তো যদি হাইয়েস্ট ডিগ্রি সেম আসে সেই ক্ষেত্রে আনসার হবে উপরের হাইয়েস্ট ডিগ্রির টার্ম, নিচে হাইয়েস্ট ডিগ্রির কোফিসিয়েন্ট, দুটো কোফিসিয়েন্ট মানে দুটো সহগ, দুটো হাইয়েস্ট ডিগ্রি এক্স এর হাইয়েস্ট ডিগ্রি এখানে যা ছিল এখানে যা ছিল, সহগ দুটোকে ভাগ করে দাও, সেটাই কিন্তু আমার আনসার আসছে। যদি এরকম না হয় তাহলে দেখো উপর থেকে যদি সবচেয়ে বড়টা কমন নিতে তাহলে কি হতো, সবচেয়ে বড় পাওয়ার তো এক্স কিউব, তাহলে কমন নিলে 1 প্লাস 3/x স্কোয়ার, আর নিচে এক্স টু দি পাওয়ার 4, যদি কমন নিতাম তাহলে আমার আসতো হচ্ছে 1 প্লাস 3/x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার এটা কাটবে আর একটা এক্স থাকবে। তো পরে যদি দেখো তাহলে 1/ইনফিনিটি ইন্টু উপরে হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 0 মানে 0, আর এটা 1 প্লাস 0, এই যে 1/ইনফিনিটির জন্য 0, তাহলে টোটালটা কত হয়ে যাবে 0, তো আমার আনসার আসলো 0। তো মনে রাখবে নিচে যদি পাওয়ার বড় থাকে সেই ক্ষেত্রে আনসার আসে 0, উপরে আর নিচে যদি পাওয়ার সেম থাকে তাহলে উপরের যে সহগটা আর নিচের যে সহগটা এই দুটো সহগই ছিল 1 1, তো এই দুটোর ভাগফলই হবে আবার আনসার। কিন্তু প্রবলেম হচ্ছে যদি উপরে পাওয়ারটা বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তুমি হাইয়েস্ট পাওয়ার কমন নাও, তাহলে সেই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 4, তাহলে 1 প্লাস 3/x কিউব যাই হবে না কেন, এখানে এক্স কিউব 1 প্লাস 3/x স্কোয়ার আসবে, এটা যখনই কাটবে উপরে কিন্তু একটা এক্স থাকবে, আর এই এক্সটার জন্য তুমি এখানে যতই 0 আর এখানে যতই 0 করো, এটা ইনফিনিটির জন্য এটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, তাহলে ইনফিনিটি। তিনটে জিনিস মাথায় রাখার বিষয়, কারণ এই যে ছোট ছোট জিনিসগুলো আমি তোমাদের বললাম এটা ইউজ করে কিন্তু কোশ্চেন সলভ হয়। হ্যাঁ সেটার জন্য এক্সট্রা একটু বুদ্ধি লাগাতে হবে, কিন্তু হ্যাঁ এই জিনিসগুলো মেন। যখনই আমরা দেখবো এক্স টেন্স টু ইনফিনিটি, আমাদের কাজ দু রকম আনসার হতে পারে। সেটা হচ্ছে আমরা যদি নর্মাল পলিনোমিয়ালের অঙ্ক থাকে যেখানে এক্স ওয়াই এরকম টাইপের কনসেপ্ট দিয়ে দেওয়া আছে, আমাদের কাজ হবে পাওয়ার হাইস্ট ডিগ্রি পাওয়ার কমন নেওয়া। যদি না থাকে এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে, ত্রিকোণমিতিক টার্ম ধরো দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো এইটা দিয়ে করার। তো ত্রিকোণমিতিক টার্ম, লগারিদমিক টার্ম, এই টাইপের যদি টার্ম দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি y ইকুয়ালস টু 1/x বা x ইকুয়ালস টু 1/y ধরে নেওয়া, এন্ড এটাকে ট্রান্সফার করে দাও y ইকুয়াল টু 0 তে। তাহলে যদি ত্রিকোণমিতি থাকে তাহলে ফর্মুলা পড়তে পারে, বা লগ দিয়ে থাকলে log 1 প্লাস x/x এই যে ফর্মুলাটা সেই ফর্মুলাগুলো পড়বে। এন্ড যদি আমরা দেখি যে না আমার পলিনোমিয়াল টাইপের টার্ম আছে এরকম, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এরকম টাইপের চেষ্টা করবো, সবচেয়ে বড় ডিগ্রিটা যেটা কমন নেবো, কমন নেওয়ার পর কাটাকাটি করবো, দেন আনসার করার চেষ্টা করবো। এই দুটোই হচ্ছে লিমিট। চলো আর দেখি কি জাতীয়, এইটাকে ইউজ করে কি জাতীয় প্রশ্ন হয় এবং সেটাকে কি করে সলভ করা যায় সেটা দেখি। পরেরটা দেখো ইনফিনিটির প্রশ্ন, 2022 সালের পরীক্ষা আসে, দেখো কি করবে। সবার প্রথমে এইটাকে আমি একটু এলসিএম করে দিই, লসাগু করে দিই, দেখি কত হচ্ছে। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এলসিএমটা করে দিলে এক্স প্লাস 1 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এ এক্স ইন্টু এক্স প্লাস 1 মাইনাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, ডান দিকে থাকা। পরেরটা তারপর দেখো এইটাকে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স প্লাস 1, উপরে আমি যদি দেখি একটু এক্স স্কোয়ার কমন নেওয়ার কথা ভাবি, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে মাইনাস এ কিন্তু থাকবে, কারণ এটা গুণ হলে দেখতে পাচ্ছ তুমি এক্স স্কোয়ার একটা হচ্ছে, ওকে, প্লাস ওর মাইনাস হোয়াটএভার। এক্স যদি কমন নিতাম তাহলে এখান থেকে গুণ করলে এটা একটা এক্স আসতো, তাহলে এখানে একটা কিন্তু এ আসবে, অ্যান্ড এখানে কিন্তু একটা এক্স আসবে, তো মাইনাস কমন নিতে এটা বি, তাহলে ইন্টু এক্স। ঠিক আছে, দেখো গুণ করে তুমি এটাই আসবে, মাঝখানে একটা লাইন কম করছি আমি। আচ্ছা এখানে কি আসছে 1, আর এখানে কত আসছে -1 না মাইনাস বি, তাহলে এটা আসছে 1 মাইনাস বি, তাহলে এটাই তো দেখতে পাচ্ছি আমরা। ক্লিয়ার? এবার দেখো এবার যদি আলাদা করতাম তাহলে লিমিট
এক্স টেন্স টু ইনফিনিটি, তিনটা সেপারেট করে এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এ বাই এক্স প্লাস ওয়ান মাইনাস লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি a plus b divide into x divide by x plus 1 and plus limit x tends to infinity 1 minus b by x plus 1 equal to 0. ওকে, ডান দিকে কি আসছে ওটা পরের কথা, আগে এগুলো দেখো, এগুলো কি আসবে দেখি ব্যাপারটা। তো সবার প্রথমে এইটুকু দেখি। তো যদি এটা দেখি, একটু আগেই আমরা দেখলাম যে এক্স টেন্স টু ইনফিনিটি আছে, দেখতে হয় যে ওপরের পাওয়ার বড় না নিচের পাওয়ার বড়। ওপরে তো এক্সই নেই আর নিচে একটা এক্স আছে, মানে নিচে এক্স এর পাওয়ার বড়। আমরা কি জানি, যদি এক্স টেন্স টু ইনফিনিটিতে নিচে যদি এক্স এর পাওয়ার বড় হয় তাহলে এটা ওভারঅল কত হয়ে যায়, জিরো। তার মানে এইটা কিন্তু আমার ওভারঅল কথা হলো জিরো। তাহলে এখান থেকে তো কিছু আনসারই আসবে না, এটা জিরো হয়ে গেল আমার টোটাল। ঠিক আছে, কোনো ব্যাপার না। আসল ঝামেলাটা হচ্ছে এই দুটোতে। ঠিক আছে, এই দুটোতে কি সবচেয়ে বড় ঝামেলাটা তো এখানে। দেখো কি বলেছে, বলছে এই যে টোটাল অংশটা আছে, এই টোটাল অংশটাতে ওপরের পার্টে এক্স স্কোয়ার আছে, পাওয়ারে বড়। তাহলে ওপরের পাওয়ার যদি বড় হয় আর কনস্ট্যান্ট যাই থাক না কেন, ঠিক আছে, এই কনস্ট্যান্টটাকে আমি বাদ দিচ্ছি, কনস্ট্যান্টের ব্যাপার পরে আসবে। এই যে জায়গাটা আছে এক্স স্কোয়ার, তো ওপরের পাওয়ার যদি বড় হয় আমার হিসাবে আনসার কত হওয়া উচিত, ইনফিনিটি। ইনফিনিটি হওয়া উচিত। তো আমার টোটাল অঙ্কটা ইনফিনিটির দিকে যাওয়া উচিত, কিন্তু টোটাল অঙ্কটার একটা ভ্যালু এসছে তো, বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, এখানে দেখো কত আনসার হওয়া উচিত। এখান থেকে দেখো ওপরে এক্স এর পাওয়ার আর নিচের এক্স এর পাওয়ার তো সেম, তাই না? তাহলে এখান থেকে আমার কি আনসার আসা উচিত, এখান থেকে আনসার আসা উচিত এক্স এর প্রথম ওপরেরটার সহগ মানে এ প্লাস বি, আর নিচের এক্স এর সহগ কত, ওয়ান। তাহলে ইনফিনিটির ক্ষেত্রে এইখান থেকে এই আনসারটা আসা উচিত, সামনে মাইনাস ছিল ওই জন্য মাইনাস। তাহলে এখানকার আনসার কি হওয়া উচিত, এটা। কারণ দেখো এই তিনটা মিলে তো আমার এই আনসারটা আসবে না, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো এর আনসার এটা হওয়া উচিত, আর এর আনসার তো আমরা দেখছি ইনফিনিটি হয়ে গেছে। তাহলে এখান থেকে তো কিভাবে আনসার আসবে ছিল, এটা তো ইনফিনিটি। তাহলে এইটাকে যদি একটা ভ্যালিড আনসার আনতে হয় তাহলে এটা কিন্তু কোনোদিনও ইনফিনিটি হতে পারবে না। এবার দেখো কোন একটা টার্ম, ধরো দুটো টার্ম আছে কিছু একটা, দুটো টার্মের মধ্যে আমি তো গ্যারেন্টি জানি যে এইটা তো ইনফিনিটি। তাহলে ইনফিনিটি যদি অ্যাপ্লাই হয়ে যায়, সামনে পাশে যতই থাক সেটা কিন্তু ইনফিনিটি করে দিতে পারে। একমাত্র পসিবিলিটি যদি এটা জিরো হয়ে যায়, মানে এটা ইনফিনিটি মানে প্রায় ইনফিনিটি আর কি, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি যেহেতু। তো এটা যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু গুণফলটা কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ইনফিনিটি না, প্রায় ইনফিনিটি, এক্সটেন্স টু ইনফিনিটি। তো এটা আছে আমার কত, টেন্স টু ইনফিনিটি। এটা যদি পাক্কা জিরো হয়ে যায় তাহলে এই টেন্স টু ইনফিনিটি আর জিরোতে সবসময় কিন্তু জিরো হয়, ঠিক আছে? এক্সাক্ট ইনফিনিটি না, এক্সাক্ট ইনফিনিটি একটু মুশকিল। যাই হোক, ইনফিনিটির সঙ্গে যে জিরো হয় তাহলে এটা গুণ হয় কত হবে, জিরো। তার মানে এই ইনফিনিটিটা আমার ফাইনাল আনসার ইনফিনিটি আনতে পারেনি এই কারণে, কারণ এই পার্টটা নিশ্চয়ই তাহলে জিরো ছিল। তাহলে ওয়ান মাইনাস এ কি ছিল, গ্যারেন্টি জিরো ছিল। এটা একটা থিওরি যেটা তোমাদের প্রচুর কাজে লাগবে, ঠিক আছে? তাহলে দুটো পার্ট, একটা যদি ইনফিনিটি আমরা বুঝতে পারি, আর একটা যদি তার সঙ্গে গুণ থাকে, আর ফাইনাইট যদি একটা আনসার আসে, তাহলে আমার ওই অংশটা ইনফিনিটি আসলো না মানে গ্যারেন্টি এই পার্টটা জিরোই আছে, তবে ইনফিনিটি আনসার আসলো না, নাহলে ওভারঅল অঙ্কটার আনসার কিন্তু ইনফিনিটি আসতো, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখানে কত হলো, তাহলে ওয়ান মাইনাস ইনফিনিটি, তাহলে এর জায়গায় কত আসলো, ওয়ান, ব্যাস, এর মান ওয়ান। আচ্ছা, তাহলে আমার যে ফাইনাল আনসার আসলো, তাহলে এটার জন্য আমার কোনোদিন ফাইনাল আনসারটা আসেনি, আর এটার জন্য আমার ফাইনাল আনসারটা আসেনি। ফাইনাল আনসারটা এসে কার জন্য, এর জন্য। তাহলে এটা কত আনসার, এটাই কত, জিরো। তার মানে এ প্লাস বি এটা কত, জিরো। তার মানে এ ইকুয়াল টু কত, মাইনাস বি, বা বি ইকুয়াল টু মাইনাস এ, তাই না? এটা হচ্ছে বি ইকুয়াল টু কিন্তু মাইনাস এ, আর এ মানে কত, ওয়ান। তার মানে বি মানে কত, মাইনাস ওয়ান। তার মানে এ এর মান ওয়ান এন্ড বি এর মান মাইনাস ওয়ান হবে আমার সঠিক উত্তর, যেটা অপশন নাম্বার বি তে আছে। দারুণ অঙ্ক একটা। এবার দেখো দু তিনটা ইম্পর্টেন্ট থিওরির কথা বলি যেগুলো খুব কাজে লাগবে লিমিটে আমাদের। প্রথম ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে এটা, যে যদি দুটো ফাংশন থাকে, ধরো একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স আর একটা ফাংশন হচ্ছে জি অফ এক্স, ঠিক আছে? এই দুটো ফাংশনের গুণফল ফাংশন নতুন একটা, এন্ড ওটার আমার লিমিট বের করতে বলেছে, এবং লিমিট এক্স টেন্স টু জিরো বের করতে বলেছে। তাহলে সেইটা যদি বের করতে, এর এক্সাম্পল আমরা দেখবো, তাহলে ক্লিয়ার হবে, ঠিক আছে? এর এক্সাম্পল ধরো এখানে নিচ্ছে এক্সাম্পলটা, ধরো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স, ঠিক আছে? তাহলে এইটা লিমিট বের করবো কত হবে, বা এক্স কস ওয়ান বাই এক্স সেটা লিমিট কত হবে, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স কস ওয়ান বাই এক্স। এগুলো তুমি যদি ক্লাস 11-12 ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু হবে না, মুশকিলে পড়ে যাবে। তাহলে একটা থিওরি বলে দিচ্ছি, তাহলে কোনো কোনো সময় এই থিওরিটাও কাজে লাগিয়ে তোমরা অনেক ভালো ভালো প্রবলেম সলভ করতে পারবে। সেটা হচ্ছে এটা, যদি দেখো এই দুটো ফাংশনের মধ্যে যে কোনো একটা ফাংশনের লিমিটটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? লিমিটটা টেন্স টু জিরো হয়ে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে বাউন্ডেড ফাংশন আছে, বাউন্ডেড ফাংশন।
বাউন্ডেড ফাংশন কাকে বলে? তো বাউন্ডেড ফাংশন হচ্ছে সেই সমস্ত ফাংশনগুলো যার ম্যাক্সিমাম আর মিনিমাম লিমিট একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, ইনফিনিটি কোনোদিনও হয় না। যেমন আমি তোমাদের যদি বলি, তো সাইন এক্স, যেটা সাইন এক্স এর যে লিমিটটা, ম্যাক্সিমাম লিমিটটা 1 আর মিনিমাম লিমিটটা হচ্ছে -1, তাহলে সাইন এক্স একটা বাউন্ডেড ফাংশন, এটার কোনোদিনও লিমিট ইনফিনিটি হবে না। তুমি যতই ভ্যালু বসাও এক্স এর, কোনোদিনও ইনফিনিটি হবে না। যেমন যদি আমরা দেখি cos এক্স, cos এক্স ফাংশনটা কি হবে? একটা বাউন্ডেড ফাংশন হবে, ডেফিনেটলি একটা বাউন্ডেড ফাংশন হবে। সেটা কত? সেটা হচ্ছে 1 থেকে -1 থেকে 1 এর মধ্যে হবে। বাট আমি যদি বলি tan এক্স, তাহলে tan এক্স কিন্তু হয় না, tan এক্স কিন্তু ইনফিনিটিও হয়, tan এক্স কিন্তু মাইনাস ইনফিনিটিও হয়। তাহলে এটা কিন্তু নট বাউন্ডেড ফাংশন, বাট এগুলো বাউন্ডেড ফাংশন। ত্রিকোণমিতি ফাংশনই শুধু না, আমাদের যে অ্যালজেব্রিক ফাংশন আছে সেগুলোও বাউন্ডেড ফাংশন হতে পারে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাও একটা বাউন্ডেড ফাংশন হবে। এর যে মান, এর মানটা কিন্তু সবসময় আমরা দেখবো যে 0-র থেকে বড় হবে, পজিটিভ মান হবে সবসময়, যেহেতু প্রত্যেকটাই পজিটিভ আছে আমরা দেখতেই পাচ্ছি, 0-র থেকে বড় হবে বা 0 হতে পারে। আর হাইয়েস্ট মান কিন্তু 1, তার থেকে বেশি হতে পারে না। তার কারণ হচ্ছে তুমি এখানে যতই ভ্যালু বসাও, যেহেতু নিচেরটা সবসময় বড় হবে, 1 প্লাস হয়ে আছে, তাহলে সবসময় নিচেরটা বড়, আর নিচেরটা বড় হলে আমরা জানি 1 ম্যাক্সিমাম ভ্যালু, তার বেশি হতে পারে না। তো এই হচ্ছে একটা ব্যাপার, বোঝা গেছে? তাই এগুলোকে বলে বাউন্ডেড ফাংশন। তো দেখো, তো যদি দুটো ফাংশন থাকে যার মধ্যে একটা বাউন্ডেড ফাংশন আর একটা লিমিট, এই লিমিটটা বসানোর ফলে 0 হচ্ছে, একটা 0 হচ্ছে, তাহলে আমাদের ওভারঅল যে ফাংশনটা আছে সেই ওভারঅল ফাংশনটার লিমিট আনসার কিন্তু আসবে 0। উদাহরণ এইটা দেখো, এখানে দেখো লিমিট দুটোকে ফাংশন হবে, একটা এক্স আর একটা সাইন। তো এক্স এর যদি এক্স টেন্ডস টু 0 দিয়ে দাও, তাহলে এর লিমিট কত হলো? এর লিমিট হচ্ছে 0, ঠিক আছে? কারণ এক্স টেন্ডস টু 0, এই এক্স এর কত হচ্ছে 0, এটা হয়ে যায় 0। আর যেহেতু সেটা সাইন ফাংশন, সাউন্ড ফাংশনটা কি বাউন্ডেড ফাংশন, ঠিক আছে? যতই যেটা বাউন্ডেড ফাংশন, তো বাউন্ডেড ফাংশন ইনটু 0, তার মানে এর আনসারটা হবে 0 ফাইনাল। এন্ড সিমিলারলি এটা হচ্ছে 0, এন্ড এটা একটা cos একটা বাউন্ডেড ফাংশন, তার মানে আমার ওভারঅল আনসারটা কত হবে? 0। তো এই একটা খুব ইম্পর্টেন্ট থিওরি, যেটা তোমাদের কাজে লাগবে। নেক্সট আরেকটা জিনিস আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে ধরো a টু দি পাওয়ার n লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ, a টু দি পাওয়ার n দেওয়া আছে বা a টু দি পাওয়ার x দেওয়া আছে, এইটা কত হবে? a মানে যে একটা কনস্ট্যান্ট নাম্বার আর x হচ্ছে পাওয়ার দেওয়া আছে, এই পাওয়ারটা, সেটা কত হবে? তো সেটা আমি 3-4টা জিনিস বলবো তোমাদের। সবার প্রথমে এর মান যদি 1-এর থেকে বড় হয়, কত? 1-এর থেকে বড়, ঠিক আছে? মোর দেন 1, 1-এর থেকে বড় হয়, অ্যান্ড এই যে ইনফিনিটিটা দেখতে পাচ্ছ, এর ভ্যালু যা হবে তার উপর, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর এর পাওয়ারে x আছে, তাহলে এই 1-এর থেকে যে কোনো বড় পাওয়ারে যদি x লাগিয়ে দিই, তাহলে এটা কিন্তু সবসময় আমার কত হবে? ইনফিনিটি হবে। ধরো 1-এর থেকে 2, 2 এর পাওয়ারে ইনফিনিটি লাগিয়ে দিয়েছো, তাহলে 2 এর পাওয়ারে ইনফিনিটি মানে 2 এর পাওয়ারে অসংখ্য নাম্বার, বিশাল বড়, তাহলে একটা ইনফিনিটি হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে যদি 1 লাগিয়ে দাও, অনলি 1, ঠিক আছে? এক্স্যাক্টলি 1, নট টেন্ডস টু, তাহলে এটা 1 লাগিয়ে দাও, তাহলে এটা কিন্তু 1 হবে। 1 এর পাওয়ারে যতই দাও এটা 1 হবে। হ্যাঁ, 1 এর পাওয়ারে যদি একটু বেশি দাও বা টেন্ডস টু 1 হয়, তাহলে সেটা কিন্তু হয় না, সেটা একটা ইনডিটারমিনেট ফর্ম হয়ে যায়। যাই হোক, পরেরটা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি লেস দেন 1, 1-এর থেকে ছোট পাওয়ার যদি হয়, যেমন 1/2, ঠিক আছে? এর পাওয়ার যদি হয়, তাহলে সেটা কিন্তু হয়ে যায় আমাদের 0। উদাহরণস্বরূপ, উদাহরণ হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/2 টু দি পাওয়ার x, তার মানে এটাকে যদি আমি বসিয়ে দিতাম, তাহলে ইনফিনিটি, তাহলে কি হতো? 1/, 1 এর পাওয়ারে আমি যদি ইনফিনিটি করতাম, আর এটা 2 এর পাওয়ারে ইনফিনিটি হতো, 1 এর পাওয়ারে ইনফিনিটি মানে কত? 1, কিন্তু 2 এর পাওয়ারে ইনফিনিটি মানে অসংখ্য বড়, তাহলে এটা কি হয়ে যাবে? ফাইনালি 0 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর লিমিট x টেন্ডস টু লেস দেন 1, আচ্ছা লেস দেন 1 না, এটাকে 0 থেকে 1 এন্ড, আচ্ছা বিটুইন -1 and 1, নাম্বারটা -1 থেকে 1 এর মাঝখানে যদি থাকে, তাহলে শুধু 1-এর থেকে ছোটই না, -1 এর থেকে যদি একটু বড়, -1 থেকে আর 1-এর মাঝখানে যদি যত নাম্বার আছে দুনিয়াতে সব ইনফিনিটি করেছে। আচ্ছা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি যদি হয়ে যায় লেস দেন -1 যদি হয়ে যায়, আর এটা x হয়, তাহলে সেটা কিন্তু -ইনফিনিটি উত্তর হবে। সেই 4টা জিনিস মাথায় রাখবে, কাজের জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট পরের প্রশ্নটাই দেখে নাও। 2017 সালের প্রশ্ন কি বলেছে? একটা ফাংশন দেওয়া আছে, এমন ফাংশনটা দেখেই এমন স্টুডেন্টরা দেখে নিয়েই ভাগবে এটা, যদি এক্স্যাক্টলি সেটা ছোট্ট নিয়ম যেটা আছে সেটা না জানা থাকে। তো f of x দেওয়া আছে, এই টাইপের একটা ফাংশন, বলছে 0 থেকে π/2 এর মধ্যে এইরকম, আর 0 হলে 0। বলছে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরাম কখন অ্যাপ্লাই হবে? যাই হোক, ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরাম তখনই অ্যাপ্লাই হবে যখন ফাংশনটা ডেরিভেটিভ করা যাবে আর ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তো ফাংশনটা কন্টিনিউয়াস হোক বা ডেরিভেটিভ হোক, ফাংশনের লিমিট তো থাকতেই হবে।
লিমিট না থাকলে কন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াস না হলে ডেরিভেটিভ হবে না, তো আলটিমেটলি ঘুরে গেলে অঙ্কটা লিমিটেরই অঙ্ক। তার মানে কন্টিনিউয়াস হতে গেলে কি জানি আমরা, এই যে ফাংশনটার লিমিট আছে এই লিমিটটাকে জিরো হতে হবে, তবেই না কন্টিনিউয়াস। লিমিটিং ভ্যালু এন্ড ফাংশনাল ভ্যালু তো জিরো, তো জিরোতে আমাকে দেখতে লাগবে যে ফাংশনটার লিমিট এক্সিস্ট করছে কিনা, এটা দেখবো আমরা। ক্লিয়ার? তো চলো দেখি আমাদের লিমিটটা কি ঠিক হয় কিনা। তো আমাদের এই ফাংশনটার লিমিটটা বের করলে লিমিট কত হতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 পয়েন্টের লিমিট বের করি। এফ অফ এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার পি বাই সাইন এক্স টু দি পাওয়ার কিউ, এটাকে কত হতে হবে আমাদের, 0 হতে হবে। সে দেখছি আমি পরে 0 হতে হয় কি হতে হয় না হতে হয়। এটাকে আমি এক কাজ করি, এইটা লিমিট এক্স টেন্ডস টু 0, আমার এখানে এক্স টু দি পাওয়ার পি আছে থাকলো, নিচের দিকে দেখো সাইন এক্স বাই এখানে একটা জোর করে এক্স নিয়ে নিলাম আর উপরে কিউ দিয়ে দিলাম। এটা কত এক্সট্রা লিখলাম, এটা এক্সট্রা লিখলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ, ব্যাস অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, ডান দিকে 0 আছে, যাই হোক। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এক্স টু দি পাওয়ার এইটাকে তুলে দিলে কত হবে, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডিভাইড বাই সাইন এক্স বাই এক্স টু দি পাওয়ার কত কিউ। এই একটা লিমিটকে আমি দুটো আলাদা আলাদা লিমিটে পরিণত করে দিই, তাহলে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0। ক্লিয়ার? ডান দিকে 0 আছে, যাই হোক। এবার দেখো ডান দিকে 0 আছে না আছে কি আছে সে যাই হোক, এই জায়গাটা আমার ইম্পর্টেন্ট। ব্যাপারটা হচ্ছে দেখো যে আমার এইখানে সাইন এক্স এর ব্যাপারে যা আছে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এখান থেকে দেখবো আমরা এই টোটাল ভ্যালুটা হচ্ছে নিচেরটা 1। ক্লিয়ার? নিচেরটা 1 তো, তাই তো? আচ্ছা, তো নিচেরটা 1, উপরেরটা কত হলো দেখো, উপরেরটা হচ্ছে আমার সাইন এই যে নিচেরটা 1 তো ভ্যানিশ করে দাও, তাহলে উপরে আমার হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ এর ভ্যালু কত, 0। এবার আমরা কি দেখলাম যে লিমিট এক্স টেন্ডস টু এক্স, এই যে এক্স এর ভ্যালুটা কত হতে হবে, সেই ক্ষেত্রে দেখো এক্স এর ভ্যালুটা যদি এখানে পজিটিভ হয়, ধরো পজিটিভ হয়, বা এক্স এর ভ্যালুটা যদি আমার 1 এর মানে মেইনলি পজিটিভই আর কি, তো এক্স এর ভ্যালুটা যদি পজিটিভ হয় বা এক্স এর ভ্যালুটা 1 2 3 হয়, সেই ক্ষেত্রেই কিন্তু আমার আসবে মানে ওভারঅল ভ্যালুটা, তাহলে কিন্তু 0 আসবে। দেখা গেলো বাই চান্স এইখানে পি আর কিউ এর ভ্যালুটা মাইনাস হয়ে গেছে, পি মাইনাস কিউ এর ভ্যালুটা পজিটিভ হতে পারে, পি মাইনাস কিউ এর ভ্যালুটা নেগেটিভ হতে পারে, 0 হতে পারে। তো যদি পি মাইনাস কিউ এর ভ্যালুটা 0 হয় তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে ওভারঅল আনসারটা 1 হওয়া উচিত। তারপরে পি আর কিউ কিন্তু 0 না, তাহলে পি মাইনাস কিউ এটা কিন্তু 0 হতে পারবে না। নেক্সট কাজ হচ্ছে পি মাইনাস কিউ পজিটিভ না পি মাইনাস কিউ নেগেটিভ, এইটাই তো কথা এই দুটোর মধ্যে একটা। তো যদি এটা পজিটিভ হয় তাহলে ধরো এক্স টু দি পাওয়ার 5, ধরো পজিটিভ কথার কথা এক্স টু দি পাওয়ার 5, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি লিমিট অ্যাপ্লাই করি এক্স টেন্ডস টু 0 তাহলে কিন্তু সেটা 0। কিন্তু যদি এটা নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ধরো এক্স টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডস টু 0 আর এক্স টু দি পাওয়ার -5, তাহলে কি হবে, এই -5 এর জন্য কিন্তু আমার কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই এক্স টু দি পাওয়ার 5, আর এটা বসিয়ে দিলে কত আসবে, ইনফিনিটি, যেটা আমরা এখনই দেখলাম ব্যাপারটা। তো তার মানে যেহেতু এটা 0, তাহলে ওভারঅল ভ্যালুটাকে কি হতে হবে, আমার অবশ্যই পজিটিভ হতে হবে। সেই ক্ষেত্রে মানে 1 বাই হওয়া চলবে না, তাহলে এই জন্য আমাদের এই যে পি মাইনাস কিউ দেওয়া আছে সেটাকে কিন্তু পজিটিভ হওয়া উচিত, মানে 0 থেকে বড় হওয়া উচিত অবশ্যই, তাহলে পি গ্রেটার দেন কিউ হওয়া উচিত, তবেই কিন্তু আমার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি হলো আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, এটা যেই মেন্স বলো বা ডাব্লিউবিজেই বলো দারুণ ইম্পর্টেন্ট একটা টপিক। টপ 2 টপিক যদি আমাকে সবসময় বলতে হয় লিমিট থেকে সিলেক্ট করো, তাহলে প্রথমটা সবসময় হসপিটাল রুল, সেকেন্ডটা সবসময় 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। তো এই দুটো 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মটা একটু জটিল মনে হয় অনেকে, বাট তুমি জাস্ট খালি থিওরিটা জানতে হবে, বেসিক জিনিসটা জানতে হবে, তাহলে হয়ে যাবে। ধরো আমার লিমিট এক্স টেন্ডস টু এ দেওয়া আছে, ফাংশন আছে আমার এফ অফ এক্স, আর উপরে আছে পাওয়ারে আছে জি অফ এক্স, ধরো এরকম টাইপের কোনো ফাংশন দেওয়া আছে। তো যখনই তুমি লিমিটটা অ্যাপ্লাই করছো এফ অফ এক্স হয়ে যাচ্ছে 1 আর জি অফ এক্স হয়ে যাচ্ছে ইনফিনিটি, কত অ্যাপ্লাই করার পর, এক্স টেন্ডস টু এ। তাহলে এক্স টেন্ডস টু এ তুমি যখনই অ্যাপ্লাই করছো তখনই এই এক্স এ অ্যাপ্লাই করলে এটা 1 হতে যাচ্ছে, আর এটাতে অ্যাপ্লাই করলে ইনফিনিটি হতে যাচ্ছে, তাহলে সেটাকে বলা হয় এক্স টেন্ডস টু এ ফর্ম। এইবার এই টাইপের যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা সমাধান কি করে হবে, সমাধান হওয়ার খুব সহজ আনসার, ডাইরেক্ট আনসারটা লেখা যাবে। সেই আনসার হচ্ছে ই টু দি পাওয়ার, ভালো করে শুনবে কি বলতে চাচ্ছি, ই টু দি পাওয়ার এই যে লিমিট ছিল সেই লিমিটটা লিমিট এক্স টেন্ডস টু এ, নিচে যেটা দেওয়া ছিল সেটার সঙ্গে -1 অ্যান্ড উপরে যেটা ছিল সেটা আর উপরে থাকছে না, সেটা এর সঙ্গে গুণ হচ্ছে, ব্যাস এটার ক্যালকুলেশন করে যা পাবো সেটাই আমার উত্তর, সিম্পল। আবার দেখো তাহলে যদি এরকম হয় তাহলে কি করতে হয়, নিচেরটার সঙ্গে -1 করতে হয়, আর যেটা পাওয়ার ছিল সেটা পাওয়ার না, সেটা নিচে নামিয়ে আনো, এটা হচ্ছে টোটাল ই টু দি পাওয়ারে লিখতে হবে, এর থেকে বেশি শর্টকাট কিছু নেই, ঠিক আছে।
যেই মেইনস এবং ডব্লিউবিজেই দুটোর ক্ষেত্রেই কিন্তু দুর্দান্ত একটা মেথড, যেটা e টু দি পাওয়ার ইনফিনিটি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মের। এবার দেখো প্রত্যেক বছর দেখবে এই 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে কিন্তু কোশ্চেন আসেই আসে। ঠিক আছে, চলো কোশ্চেন সলভ করি। চলো পরেরটা দেখো, কি মনে হচ্ছে? খুব সহজ, খুব ছোট্ট? আরে ছোট আছে, অবস্থা খারাপ করে দেবে। দেখো কি আছে, tan x টু দি পাওয়ার tan 2x আর x টু দি পাওয়ার। প্রবলেম কি হবে? প্রবলেম যখনই বসাবে এটা 1 হয়ে যাবে, আর এটা হচ্ছে tan 2 ইনটু পাই বাই 1 পাই বাই 2, আর tan পাই বাই 2 মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি হবে। উত্তর কি আসবে? নাথিং, নাকি? তো চলো দেখি কি হয় এটা। এটার জন্য আমরা কি আনসার জানি, যে না সিম্পল আমাদের মেথড আছে, সেই মেথডটা হচ্ছে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু পাই বাই 4, এইটার সঙ্গে 1 বিয়োগ tan x মাইনাস 1 ইন্টু, এটা আর পাওয়ারে থাকবে না, এটা হয়ে যাবে পাশাপাশি গুণ। এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু পাই বাই 4, এটা হচ্ছে tan x মাইনাস 1, এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করি, কি হচ্ছে? তাহলে দেখবো 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x। ফর্মুলা পড়বে না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ডেফিনেটলি পড়বে। তাহলে কত হচ্ছে দেখো, e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু পাই বাই 4। আচ্ছা, এখান থেকে 1 কমন নিতে পারি, মাইনাস কমন নিতে পারি, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে কত হচ্ছে 1 মাইনাস tan x। ঠিক আছে, কেন কমন নিলাম না, কাটাকাটিতে যাবে না নাহলে। ওকে, 2 tan x ডিভাইড বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 2 tan x 1 মাইনাস tan x হয়ে গেল দুটো। এবার কাটাকাটি যাবে, এন্ড কাটাকাটিতে আমরা দেখতে পাবো এটা ক্যান্সেল। তাহলে কত হলো? তাহলে হলো আমাদের e টু দি পাওয়ার, মানটা বসিয়ে দাও ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে মানটা যদি বসিয়ে দিই, পাই বাই 4 মানটা বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু পাই বাই 4 মানে 1, একটা মাইনাস ছিল উপরে, আর নিচে হচ্ছে 1 প্লাস 1, তাহলে হচ্ছে আবার মাইনাস 2 বাই 2 e টু দি পাওয়ার মাইনাস 1 হুইচ ইজ 1 বাই e। এইটা হচ্ছে আমাদের আনসার। কত সহজ! না হলে কিন্তু এটা সহজে হওয়ার অঙ্ক না। হ্যাঁ, লগ নিয়ে করতে পারো, সেটা একটা মেথড। এটা দেখো x টেন্ডস টু ইনফিনিটিও দেওয়া আছে, আমরা দেখলাম x টেন্ডস টু ইনফিনিটি মানে কি করতে হয়, উপরের থেকে কমন নিতে হয়, নিচের থেকে কমন নিতে হয়, এই একটা ব্যাপার আছে। তো আমি একটু দেখি যে কত হয়। তো কমন নিলে আমাদের কি হবে দেখবে, x টু দি পাওয়ার ইনফিনিটি মানে জাস্ট দেখো ব্যাপারটা, শিখো আগে। তাহলে দেখো কমন যদি নিতাম আর উপরে x নিচে x কেটে দিতাম, তাহলে আসতো এটা আমার 3 মাইনাস 1 বাই x বাই 3 প্লাস 1 বাই x অ্যান্ড উপরে 4x, অ্যান্ড যদি এটাকে ইনফিনিটি থেকে চালিয়ে দিতাম তাহলে দেখতে উপরে এখানে 3 মাইনাস 0, তাহলে 3 বাই 3 টু দি পাওয়ার 4 ইন্টু ইনফিনিটি, তার মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি। আরে অদ্ভুত জিনিস চলে এসেছে, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে এটা আসলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম থাকলে কি করতে হয় আমাদের? সহজ সরল। যখনই আমরা দেখলাম যে এটা সত্যি সত্যি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, আমাদের কাজ হচ্ছে e টু দি পাওয়ার e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরে কি হবে -1 একটা, তাহলে 3x মাইনাস 1 বাই 3x প্লাস 1, একটা -1 আর উপরেরটা এখানে গুণ, ব্যাস। তাহলে কি হচ্ছে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে 3x প্লাস 1, 3x মাইনাস 1 মাইনাস 3x মাইনাস 1 ইন্টু 4x, খতম। তাহলে এটাকে কত গেল, -3x মাইনাস 1, হ্যাঁ এটা কাটে যাবে। তাহলে কত হচ্ছে লিমিট, আগে e টু দি পাওয়ার কই, e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে -8x, কেন এখানে 2 চাপ। আচ্ছা, নিচে হচ্ছে কত 3x প্লাস 1। তো ইনফিনিটির ক্ষেত্রে তো আমরা জানি যে সিম্পলিফাই করার জন্য উপর থেকে আর নিচের থেকে হাইয়েস্ট পাওয়ারটা কমন নিতে হয়। তাহলে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরের x আর নিচের x যদি কেটে দিই, তাহলে আমার উপরে হবে 8 আর নিচে হবে 3 প্লাস 1 বাই x, কমন নিয়েছি। এবার বসে দাও, তাহলে বসে দিলে কত হচ্ছে e টু দি পাওয়ার 1 বাই 8 মাইনাস 8 বাই 3, এটা কত WBJEE, এটা কত সালে এসেছিল? 19 সম্ভবত, 2019, একটু দেখে 19 ছিল না 20 ছিল। অপশনগুলো কয়েকটা ছিল, যাই হোক অপশন দিনই এখানে। হ্যাঁ, অপশন ছিল 0 1 e টু দি পাওয়ার মাইনাস 8 বাই 3, আর এটা WBJEE 2019, সরি 21 সালের প্রশ্ন, 19 না 21। ঠিক আছে, বুঝা গেল? অপশনগুলো দিনই, যাই হোক। পরেরটা দাও, পরেরটা দেখি। পরেরটা দেখো 2019-এর প্রশ্ন। এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস 1। তো বসিয়ে আমি দেখি আগে মনে মনে যে এটা ফর্মটা কি। ফর্মটা হচ্ছে e টু দি পাওয়ার, এটা যদি 0 বসিয়ে দিতাম তাহলে e টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 0 ইন্টু 1 বাই 0 মানে ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম চলে আসলো। তো তাহলে এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি কি হবে? ফর্মুলা তো জানি আমরা, e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 প্লাস e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস x মাইনাস 1 ইন্টু 1 বাই x।
তো এইভাবে আসলো। তো এটা দেখি এটা তো ভগ্নাংশ টাইপের হয়ে গেল দেখছি, তো ভগ্নাংশ টাইপেরই লিখি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স, ঠিক আছে। তো ব্যাস এটা চলে এসছে। এবার যদি আমরা দেখি এইটাকে মান টান বসিয়ে, তাহলে ওপরেরটা আমরা দেখবো যে 0 আসছে, এই নিচেরটা যে 0 আমরা এই ভুলে যাবো, খালি এটুকু দেখো। তাহলে ওপরেরটা 0 কেন, কারণ এটা 1 প্লাস 0 মাইনাস 1, 1 মাইনাস 1 0 আর নিচেও 0, তাহলে 0/0। তার মানে এই যে আমার এই অংশটুকু, এটুকু আবার 0/0 ফর্ম চলে এসছে। 0/0 ফর্ম মানে এল হসপিটাল। তাহলে দেখো প্রথমে একটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম, পরে আবার 0/0 এল হসপিটাল। তো দেখো দারুণ জিনিস। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এল হসপিটাল অ্যাপ্লাই করি, তাহলে কত হবে, ই টু দি পাওয়ার এক্সটা ওটাই থাকে প্লাস 1, 0 তো ভ্যানিশিং হয়ে যাবে, নিচে 1। তো ব্যাস এটা নিচে তো আর 0 আসছে না, এবার ডাইরেক্ট লিমিটটা বসে দাও। লিমিটটা বসে দিলে কত হচ্ছে, দেখো ই টু দি পাওয়ার, এখানে 0 বসে দিলে ই টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 1 মানে 2। তাহলে ই স্কোয়ার হচ্ছে উত্তর। অপশন নাম্বার সি তে দেওয়া আছে ই স্কোয়ার। বোঝা গেল। পরের যে প্রশ্নটা, এটা হচ্ছে 2024 সালে আসা, এবং তোমাদের যে ক্লাস 11-12 এর যে কনসেপ্ট, সেই কনসেপ্ট দিয়ে কিন্তু ইজিলি এই অঙ্কটা হয়ে যাবে। কি বলেছে দেখো, আলফা আর বিটা এই দুটো হচ্ছে রুট অফ দ্য ইকুয়েশন, এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তো যদি কোনো দ্বিঘাত সমীকরণ এই টাইপের দেখতে হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণকে কিভাবে প্রকাশ করা যায় সেইটা একটা ইম্পর্টেন্ট জিনিস এই অঙ্কটার ক্ষেত্রে। বিশেষ করে দেখো এটাকে কি লেখা যাবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু, যেহেতু এখানে এক্স স্কোয়ারের সামনে এ আছে তাহলে এ লিখে দেবো, পরে হচ্ছে দুটো রুট যেটা আলফা আর বিটা, সেটাকে এক্স মাইনাস আলফা এন্ড এক্স মাইনাস বিটা হয়ে গেছে। তাহলে কোনো একটা দ্বিঘাত সমীকরণের রুট যদি জানা থাকে তাহলে সেটা কিন্তু এইভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে। এটা একটা সিম্পল দ্বিঘাত সমীকরণের নিয়ম বলতে পারো। এবার এই তারপর কি করবো দেখো, এটা হচ্ছে এই ভেতরে যেটা আছে সেটাকে আমি এই হিসাবে প্রকাশ করে দেবো। কেন করে দেবো, কারণ নিচে এটা আছে, যদি এটা না থাকতো অন্য কিছু থাকতো তাহলে হয়তো করতাম না। দেখি তাহলে লিমিট এক্স টেন্স টু বিটা 1 মাইনাস কস অফ, ভেতরে আমি ওইটা লিখছি এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা হয়ে গেল। এটা থাকাটা পুরোটাই কোনো অসুবিধা নেই, এখানে এক্স মাইনাস বিটা এর হোল স্কোয়ার। এবং ফর্মুলা জানি আমরা 1 মাইনাস কস থিটা এর ফর্মুলা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তো সেই ফর্মুলাটাই আমি অ্যাপ্লাই করব। তাহলে লিমিট এক্স টেন্স টু বিটা, সেটা হচ্ছে কত 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, থিটা হচ্ছে এইটা, তাহলে এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ডিভাইড বাই 2, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 অ্যান্ড নিচে ওইটাকেই লিখবো, ঠিক আছে। দেখো কি আছে, নিচে হচ্ছে কত এক্স মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এইটা আছে। এইবার আমাদের সবসময় ট্রাই করতে হয়, যদি সাইন থাকে তাহলে সাইনের ভেতরে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে যদি আমরা এখানে এইভাবে লিখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার ফর্মুলা পড়বে, যেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর ফর্মুলা, জানতাম আমরা সবাই। তো এটাকেই আমি অ্যাপ্লাই করব, দেখি কত হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এটাকে বানাই, তাহলে দেখো এখানে কত আছে, এক্স মাইনাস বিটা আছে, এক্স মাইনাস বিটা, এখানে এক্স মাইনাস আলফা যেটা আছে সেটা লাগবে। আমি এক কাজ করি, এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার, নিচে কত এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার আছে, একটা এ আছে ডেফিনেটলি, তো এটাও লিখবো। তাহলে এ ইন্টু, এখানে কোথায় লিখি, এখানে লিখি এ ইন্টু এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার, এ স্কোয়ার দেবো, নিচে হচ্ছে 2 স্কোয়ার দিয়ে দেবো। যা যা লিখলাম সেটা কিন্তু এখানে লিখছি, ঠিক আছে। সেটা হচ্ছে এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার ডিভাইড বাই 2 স্কোয়ার, ঠিক আছে। পরের লাইনে কি হচ্ছে দেখো, তো লিমিট এক্স টেন্স টু এ, দেখো এক্স টেন্স টু বি যদি হয়, যদি এক্স টেন্স টু বি হয় তাহলে এক্স মাইনাস বিটা টেন্স টু কিন্তু 0 লেখা যায়, ঠিক আছে। তো এটা চাইলে লিখতে পারো তুমি, ঠিক আছে, এক্স মাইনাস বিটা টেন্স টু 0 অথবা এক্স মাইনাস বি, ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, এটা দিয়েও আমি করে দিচ্ছি। আমাদের তো অত আর করতে হবে না, আমাদের প্রসেস দেখাতে হবে না, আমাদের আনসার দরকার। তাহলে এখানে কি লেখা যাবে, 2 ইন্টু, দেখো এই টোটাল অংশটাকে আমরা এখানে লিখতে পারি 2, বা 2 যেহেতু কনস্ট্যান্ট একদম বাইরেই করে দাও। এখানে দেখো সাইন এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ডিভাইড বাই 2, এটা ছিল অ্যাঙ্গেল সাইনের, অ্যান্ড নিচে সেটা হচ্ছে কত এ ইন্টু এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ডিভাইড বাই 2 তার হোল স্কোয়ার। এই টোটালটাকে এই হিসেবে হোল স্কোয়ার আকারে রাখা যায়, লিমিট সহ নিতে পারো, ডোন্ট ওয়ারি, লিমিট সহ কিন্তু নিতে পারো, হোল স্কোয়ার ইন্টু এই লিমিটটা এটার সঙ্গে আলাদা করে দিচ্ছি। তাহলে লিমিট এক্স টেন্স টু বিটা ইন্টু এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার মানে 4, তাই না। এবার দেখো এইটাকে সাইন অফ যা দেওয়া আছে নিচে, তাই এক্স টেন্স টু যদি বিটা হয়ে যায় তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে সাইন এক্স বাই এক্স এর ফর্মুলা, এটা টোটালটা হয়ে যাবে 1। তাহলে আমার কত থাকলো, প্রথমে ছিল 2 ইন্টু এইটা হয়ে গেল 1 এর স্কোয়ার মানে 1 ইন্টু এইখানে বিটা বসিয়ে দিলে কত হচ্ছে এ স্কোয়ার ইন্টু বিটা মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই
4, এটা ক্যান্সেল হয়ে যাবে, 2 হয়ে যাবে, তাহলে আমার হয়ে গেল a স্কোয়ার ইন্টু বিটা মাইনাস আলফা এর হোল স্কোয়ার ডিভাইড বাই 2, অ্যান্ড এটা হবে উত্তর। আচ্ছা এখানে আলফা হয়ে গেছে, এটা এ হবে কিন্তু, ঠিক আছে, এ হবে। তো ব্যাস অপশন নাম্বার ডি। আচ্ছা বিটা মাইনাস এ দেওয়া আছে, এখানে আলফা মাইনাস বিটা দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, এখানে তুমি মাইনাস ব্র্যাকেট এর মাঝখানে স্কোয়ারের মাঝখানে মাইনাস ইন্টারচেঞ্জ করলেও কিছু যায় আসে না। তো ব্যাস বোঝা গেল নিশ্চয়ই। চলো, তো এই হলো আজকের ক্লাস, অ্যান্ড যদি ক্লাসটা ভালো লাগে তো বলো, কমেন্টে জানাও, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমি দেখছি লাইক শেয়ার সাবস্ক্রাইব কম হচ্ছে। ক্লাসগুলো ভালো লাগলে জানাও কমেন্টে, ঠিক আছে? আমার জেনে ভালো লাগবে তোমাদের হেল্প করছে কিনা। আমি যেটা র্যাঙ্ক বুস্টার সিরিজ আমি বানাচ্ছি, আমার মানে ফুল বিশ্বাস যে এই সিরিজটাতে তোমাদের র্যাঙ্ক বুস্ট হবেই হবে। তুমি যদি আগে 10,000-এর মতো র্যাঙ্ক করতে, তাহলে এই সিরিজটা ফুল কমপ্লিট করলে তোমার হয়তো 5,000 র্যাঙ্ক বা 2,000 র্যাঙ্ক বা 1,000 র্যাঙ্কে আসবে, সেই রকম ফুল টার্গেট আছে আমার। অ্যান্ড এবার ক্যালকুলাসটা ধরে ফেললাম, এবার ক্যালকুলাস চলবে কন্টিনিউ। তোমরা কমেন্টে জানাতে পারো যে কোন পার্টটা তোমাদের লাগবে বেশি, সেটাও একটা জানাতে পারো, ঠিক আছে? চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি।